আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত। এই বিশাল রাজকীয় বা জমিদারি গেট বা বাদশাহী গেট যাই বলি না কেন, আগের দিনে যে শত শত বছর আগের থেকেই রাজা বাদশাহ জমিদার তারা কিন্তু এই ধরনের ঢালাই লোহার রাজকীয় গেটগুলো তাদের জমিদারি বাড়িতে এগুলো ব্যবহার করত। এগুলোর সুবিধা হচ্ছে যে যেই ধর্মের যে যেই বর্ণের সেগুলোকে সিম্বল হিসেবে কিন্তু এই রাজকীয় গেটে ধারণ করা যায়। যেমন এই গেটটিতে ধারণ করা হয়েছে আল্লাহ, এই যে জিনিসগুলো, এবং আগের দিনে যে হিন্দু জমিদাররা তারা তাদের সিম্বল, নানা ধরনের সিম্বল এই রাজকীয় গেটগুলোতে ব্যবহার করত। এই রাজকীয় গেটটি তৈরি করেছে কামরাঙ্গী চরের RTS এন্টারপ্রাইজ, এবং আমরা এখন কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোপাইটার রহমান ভাইয়ের সাথে। রহমান ভাইয়ের কাছ থেকে জানবো যে এই গেটগুলো বানাতে কেমন খরচ এবং কোথায় কি তারা ব্যবহার করেছে। রহমান ভাই একটু সামনে আসবেন। তো আসসালামু আলাইকুম রহমান ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। তো এটা থেকে বিশাল একটা গেট দেখতে পাচ্ছি, এটা কত ফিট এটা চওড়ায়? এটা ভাই 12 ফিট বাই 10.5 ফিট। 12 ফিট বাই 10.5। মানে এইটা তো দুই পাল্লার একটা গেট, সেটা বোঝাই যাচ্ছে। 12 ফিট বাই 10.5, এবং এই পাশে এটি একটি পকেট গেটও আছে, তাই তো? হ্যাঁ, এটা একটা পকেট গেট। এটা 4 ফিট বাই 9.5 ফিট। 4 ফিট বাই 9.5 ফিট, এটি একটি পকেট গেট। সুপ্রিয় ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে রাজকীয় একটি গেট তৈরি হয়েছে এইটিতে, এবং এইটির আমরা একটু জানতে চাই যে কোথায় কি ব্যবহার করেছেন সেটা একটু বলেন আমাদের। ভাই, এটার ভিতরে সব 14 গ্যাস, এই আউট ফ্রেমে 14 গ্যাস। আউট ফ্রেম গুলো দিয়েছেন 14 গ্যাস। ফ্রেম 14 গ্যাস, এই ভিতরে যে বক্স আছে সব 14 গ্যাস। এই যে বক্স গুলো, এগুলো সব 14 গ্যাসের বক্স। 14 গ্যাসের। যদি অনেকের ভাই এটা কিভাবে বুঝবো, মানে মোটার পাতলার ডিফারেন্স আছে, এই কোণাগুলো দেখতে হবে বক্সের। মোটা যত মোটা হবে কোণাগুলো তত রাউন্ড হবে, কোণাগুলো তত রাউন্ড, আর যত পাতলা হবে কোণাগুলো তত খাড়া হবে। কোণাগুলো খাড়া হবে, এটা একটা বোঝার উপায়। আর এই যে এখানে যে রডগুলো, এগুলো কি রড ব্যবহার করেছেন? এগুলো ভাই পাইপ। এগুলো পাইপ ব্যবহার করেছেন? এগুলো 14 গেজের পাইপ। 14 গেজের পাইপ দিয়েছেন। আর এখানে আছে রড, আমাদের বেলজিয়ামের 16 মিলি স্কয়ার বার আছে। বেলজিয়ামের এই যে এগুলো হ্যাঁ, এগুলো হচ্ছে স্কয়ার বার দিয়েছে। বেলজিয়াম 16 মিলি, যেটা আমরা স্কয়ার বার বলি, টেম্পারিং যে রডগুলো, টেম্পারিং রডগুলো এটা এখানে ব্যবহার করেছে। আর ঢালাইগুলো সব 6 সুতা মোটা। এই যে ঢালাইয়ের জিনিসগুলো, চমৎকার একটি ঢালাই, এইগুলো হচ্ছে 6 সুতা মোটা এই ঢালাইগুলো হয়েছে। এই যে চমৎকার ঢালাইয়ের নকশা। তো এই ঢালাইগুলো আপনারা এক একটা গেটের মাপটা এক এক রকম, সেগুলো আপনারা কিভাবে করেন? এগুলো ভাই যদি এটা এই মাপের না হয়, যদি পাশে আরো 1 ফিট বড় হয়, ওই ক্ষেত্রে আবার নতুন করে ফর্মা কাটা লাগবে। ঢালাইয়ের গেটের এই একটা সমস্যা যে যত মানে পাশের মাপটা হাফ ডাউন করা যায় না, হাইডের মাপটা হাফ ডাউন করা যায়, কিন্তু পাশে যত বড় হবে বা ছোট হবে ওই ক্ষেত্রে আমাদের ফর্মা কাটা লাগে, নতুন করে ফর্মা তৈরি করা লাগে। এই যে জিনিসগুলো, এই যেমন দেখেন সুপ্রিয় ভিউয়ার, এইখানে এইটাকে আপনারা কি বলেন? এটাকে ভাই আমার ভাষায় আমি তাজ বলি। তাজ বলেন। যেমন এই যে তাজটা, এইটা বড়, এই পাশে এই তাজটা ছোট, তার মানে এক একটা এক এক রকমের। হ্যাঁ, মানে এরা যেমন এই গেটটা আমরা পুরো যে 4 ফিট, এটা পুরো কভার করছি তাজ দিয়ে। মানে এটা 4 ফিটটা তাজ দিয়ে কভার করা হয়েছে। এটা আবার পাশে আবার একটু কম আছে। হ্যাঁ, কারণ মেন যে নকশা এটা একটু কম আছে। হ্যাঁ, এটা নকশা কম আছে, এই কারণে আমাদের সুন্দর, যেটা পাশে বড় দিলে এই ডিজাইনগুলো আবার হয়ে যাবে, ডিজাইনগুলো বোঝা যাবে না। আর এই যে রিংগুলো যেগুলো দেখতে পাচ্ছি, এই রিংগুলো কি? এগুলা ঢালাই, কিন্তু 6 সুতা মোটা। এগুলো ঢালাই দিয়ে তৈরি করা, সব 6 সুতা মোটা। আর আমাদের একটু ফিনিশিং গুলো দেখবেন, যে ঢালাই অনেক সময় খড়খড়া থাকে, এটা কিন্তু আমাদের যে ফিনিশিং গুলো দেখতে হবে, যে আমাদের হাতে বাজবে না, কিন্তু হাতে বাজবে না। আমরা কিন্তু মালটা আইনে অনেক দিন ধরে ফিনিশিং না, আমাদের নরমালি 2-3 দিন লাগে ফিনিশিং দিতে 2 দিন লাগবে। এবং এই যে পিছনে একটা শীট ব্যবহার করেছেন মনে হচ্ছে, পিছনে এটা কত গেজের শীট দিয়েছেন? এটা ভাই 20 গেজ। 20 গেজের শীট দিয়েছেন। হ্যাঁ, এটা 20 গেজের শীট আছে। এটা 20 গেজের। এবং এই গেটটার এই যে এই পাশে কত ফিট? এটা ধরেন এই এক পাল্লা আছে 6 ফিট করে। 6 ফিট করে। আবার এইটা মানে 6 12 ফিট। আর হাইটটা আছে আমাদের এই যে আপনার মাথা পর্যন্ত আপনার 10.5 ফিট। 10.5 ফিট। আর আমাদের রাউন্ড শেপের যত গেট আছে, এরকম রাউন্ড শেপের গেটের মাপ হলো গিয়ে মাঝখান থেকে শুরু হয়। ওই মাঝখান থেকে শুরু হয়। মাঝখান থেকে এই কোণা, অনেকজন বলে কোণা নাই, কিন্তু তাহলে কোণা না হলে স্কয়ার গেট বানান।
কারণ রাউন্ড শেপের গেটের প্রচুর সময় লাগে। যেমন আমার এই পাশাটা দেখতেছেন আমার কাজ চলমান, এটা আমার স্কোয়ার গেট, এটা আমার প্যারাকম, কারণ এই কোনাগুলো আমরা শর্টকাটে ধাপাধা ফ্রেম বানানো যায়, কিন্তু রাউন্ড শেপের গেটগুলো আমরা নগদে ফ্রেম তৈরি করতে পারি। এবং এই পাশে যে এইটা কি গেটের অংশ, যে এই পাশে এটা ভাই গেটের অংশ কি, এটা পিলার, এটা একটা পিলারের চাপ বসবে, এটা পিলারের উপরে আমরা এটা এরকম বসাই দিব, পিলারের উপরে বসাই দিব। আবার এই যে পিলারে যে আমরা পাইপগুলো ইউজ করছি এগুলো আবার 12 গ্যাস। এই যে কোনাগুলো দেখেন একদম গোল, এই যে কোনাগুলো বোঝা যাচ্ছে সুপ্রিয় ভিউয়ার। এই যে আমার এখানে একটা স্যাম্পল দেখাই আপনাদের, এই যে আমার 12 গেজের পাইপটা, এই যে 12 গেজের, এই যে কোনাগুলো একদম রাউন্ড, এই যে কোনাগুলো রাউন্ড, যত মোটা হবে কোনা তত রাউন্ড হবে, তত এরকম রাউন্ড শেপ হবে, আর যত পাতলা হবে কোনাগুলো তত অনেক শার্প হয়ে যাবে, তো কোনাগুলো শার্প থাকবে, এই হচ্ছে বিষয়। এবার একটু জানি রহমান ভাই, এই গেটটার অর্ডার কোন ভাই করলো সেটা একটু বলেন। হ্যাঁ, এটা ভাই আমাদের যাবে হলো কি হবিগঞ্জ আউশকান্দি যাবে, এটা দিচ্ছে আমাদেরকে আমাদের দেলোয়ার ভাইয়ের, এটা দেলোয়ার ভাই, ও তার ভাই আপনার আমেরিকা থাকে, ওই আমার ইউটিউব দেখে আপনার এই যে শপিং টিপসের একটা ভিডিও আছে কুমিল্লা ত্রিপুরা বর্ডারের সাথে আমার এই গেট লাগানো আছে, ওই ভিডিও দেখে আমাকে নক দিছে। হ্যাঁ, ওই যে কুমিল্লায় আমি গিয়েছিলাম, আপনি যারা যাইয়া ভিডিও করছিলেন, ওই ভিডিওটা দেখে আমরা নক দিছে, ওই ভিডিওটা দেখে নক দিয়েছে। এবং এইটা হবিগঞ্জে, এইটা কতদিন আগে অর্ডার দিয়েছে? এটা ভাই আমার এই যে গেছে এই মাসের 1 তারিখে, সম্ভব 1 তারিখে অর্ডার হয়েছে, 1 তারিখে অর্ডার হয়েছে। তো একটা গেট অর্ডার দিলে কতদিনে আপনারা করেন? ভাই আমাদের একটু সময়টা বেশি লাগে, আমরা 5-10 দিন বেশি সময় নেই, কারণ আমাদের রঙের ফিনিশিং, আবার ঢালাই ঘষা, এগুলো আমরা একটু সময় নেই। এটা আমি 20 দিনের ভিতরে ডেলিভারি দিয়ে দেওয়ার কথা ছিল, ওই ক্ষেত্রে আমাদের আর একটু মাল আছে, ওই যে আপনাদের তীর আছে, ওটা আসে নাই বিদায় এটা একটু লেট হয়েছে, এটা ইনশাআল্লাহ আমরা সামনের সপ্তাহে চলে যাব। এইবার একটু বলেন যে এই গেটটা চমৎকার একটি রাজকীয় গেট, বিশাল, এবং রাজবাড়িতে আসলে এই ধরনের গেট ছাড়া রাজবাড়ি বা জমিদার বাড়ি মানায় না। তো এই গেটটার কস্টিংটা কিরকম পড়লো? কত ভাই আমরা এটা পার স্কয়ার ফিট 1650 টাকা নিচ্ছি। 1650 টাকা, 14 গ্যাস, সব 14 গ্যাস থাকবে পার স্কয়ার ফিট। হ্যাঁ, আপনার 1650 টাকা, 1650 টাকা পার স্কয়ার ফিটে এই চমৎকার রাজকীয় গেটটি করা হয়েছে। সুপ্রিয় ভিউয়ার, বুঝতে পারছেন যেই বাড়ির গেটে এরকম একটি গেট বসবে সেই বাড়ির অবস্থাটা কি দাঁড়াবে, চমৎকার লাগবে, রাজকীয় গেট। এইবার একটু জানি যে রহমান ভাই, এই যে ঢালাই বা কাস্টিং আয়রন যেটাই আমরা বলি, এগুলো মানে টেকসই কিরকম হবে? ভাই ঢালাই আমি আপনার বলি, আমাদের দেশ গ্রামে কিন্তু চাপকল হয়। হ্যাঁ, চাপকল কিন্তু ভাই ঢালাই, চাপকলটা ঢালাই কিন্তু এটা কিন্তু ভাই অনেক বছর সারাদিন কিন্তু পানির ভিতরেই থাকে। যারা গ্রামে থাকে তারা চাপকল অবশ্যই ইউজ করে, ওই ক্ষেত্রে কিন্তু অনেক বছর থাকে, কিন্তু আমার গ্যারান্টি দেওয়ার দরকার হয় না যেটা চাপকল কত বছর একটা দাঁড়াই থাকতে পারে, ওটা রং নাই কিছু নাই, কিন্তু পানির ভিতরে থাকতে আছে, পানির ভিতরে থাকে। যেমন আমাদের বরিশাল অঞ্চলে আয়রন বেশি, ওই আয়রনের ভিতরে কিন্তু চাপকল স্ট্রং থাকতে আছে। তো ওই ক্ষেত্রে আমার আর বলার কোনো ই নাই, এটা তো আমি রং, এটা 3বার রং করা হয়েছে আজ, তো তারপর আমরা রং করছি, তারপর ফাইনাল গোল্ডেন চালাইছি, 3বার রং হয়েছে এই মালটার উপরে। এই মালটা 3বার রং, তাহলে এটা স্ট্রং এর ব্যাপার হয় 2-4-50 বছর 100 বছর ইনশাআল্লাহ টিকে যাবে, কিন্তু যত্ন নিতে হবে ভাই এই জিনিসগুলো। যে সুপ্রিয় ভিউয়ার, যে আগের যে আমি যে কথা শুরুতে বলেছিলাম যে 100 বছর আগে বা আরও 2000-3000 বছর আগে জমিদাররা বা তখন যারা বিভিন্ন বড় বড় কেল্লা যারা বানাতো, সেই কেল্লার সামনে কিন্তু এই ধরনের গেটগুলো হতো। তখনকার গেটও এই ঢালাই লোহা দিয়ে তারা কিন্তু গেটগুলো তৈরি করতো। এগুলো টেকসই না হলে তারা তো ব্যবহার করতো না, কারণ শত্রুর আক্রমণ থেকে যদি এই গেট তাদেরকে রক্ষা করতে না পারতো তাহলে তারা এই গেট তো ব্যবহার করতো না। সেই দিক থেকে বলাই যায় যে এই ঢালাই লোহাগুলো আসলে শক্ত, মজবুত, টেকসই হয়। তো এই যে গেটগুলো হবিগঞ্জ যাবে, তো এই হবিগঞ্জে পরিবহনের খরচটা কে দিবে? এটা ভাই পরিবহন খরচ আমি 50% দিব। হ্যাঁ, আর আমার যে কাস্টমার সে 50% বহন করবে। আপনার কাস্টমার 50%, আপনি 50% দিবেন। আর এইটা এই যে আপনাদের অর্ডার নেওয়ার জন্য এর কি মাপ নিতে গিয়েছিলেন? হ্যাঁ, আমি নিজে যাই, মাপ নিয়ে আসছিলাম। ওই ক্ষেত্রে দেখা যায় আমার একজনের একটা পরিবহন খরচ দিয়ে দেয়, একজনের পরিবহন খরচটা দিলে আপনারা মাপটা মাপটা লিখে পারফেক্ট হয়। যেমন অনেকজন মাপটা পারফেক্ট বলতে পারে না যে 10 ফিট না 11 ফিট, আমি নিজে যাই মাপটা আনলে ওই ক্ষেত্রে অনেক পারফেক্ট হয়।
আর একটা কথা দেখো, এখনকার যুগ কিন্তু আবার 200 বছর পিছিয়ে যাচ্ছে এই গেটের ব্যাপারটায়। 200-300 বছর পিছনে যে ঢালাই গেটগুলা, ওইগুলো আগে কিন্তু তৈরি করতো, মাঝখানে এটা তৈরি হয়, এখন আবার এটা আপডেট হইতেছে, আবার আপডেট হচ্ছে, আবার ঢালাই লোহাগুলো অনেকে এই যে পছন্দ, অনেকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে আসছে এই ঢালাই লোহাগুলো। এবং সুপ্রিয় ভিউয়ার, এই ঢালাই লোহার যে সুবিধা, যে নিজের ইচ্ছে মতো মন মতো বিভিন্ন ধরনের নকশা সিম্বল এগুলো কিন্তু ঢালাই লোহায় ব্যবহার করা যায়। যেটা আমি শুরুতে বলেছি, বিভিন্ন ধর্ম গোত্র, তাদের মন মানসিকতা, তাদের রুচি সমস্ত কিছুই অভিব্যক্তি ফুটে ওঠে এই ঢালাই লোহার নকশায়। এবং সেই বিবেচনায় বলা যায় ঢালাই লোহা খুবই চমৎকার একটি জিনিস। এবং আপনারা শুনলেন যে ঢাকার এই কামরাঙ্গীর চর এর যে প্রতিষ্ঠান RTS এন্টারপ্রাইজ, তারা কিন্তু একের পর এক বিভিন্ন ধরনের ঢালাই লোহার নকশার গেটগুলো তারা করছে। স্ক্রিনে এই প্রতিষ্ঠানের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি কল করে এই রহমান ভাইয়ের সাথে কথা বলতে পারেন। তো রহমান ভাই, আপনাদেরকে এই গেটের অর্ডার দেওয়ার নিয়মগুলো কি একটু বলেন? ভাই, আমাদের এই যে স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবে, হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে, যে কোনো সময় আপনি 24 ঘন্টায় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। প্রবাসী ভাইরা দেখা যায় আমাদের এখানে টাইমে মিলে না, সে এনি টাইম আমার নক দিতে পারবে, এনি টাইম। আর আমরা দেখা যায় আলোচনা সাপেক্ষে, ওই ক্ষেত্রে আমরা 30% অগ্রিম নেই, 30% অগ্রিম নেই। তারপর যদি তার কোনো মানে বিশ্বাসের ক্ষেত্রে কোনো ডকুমেন্ট লাগে, আমার দোকানে 4টা লাইসেন্স আছে, ওই ক্ষেত্রে লাইসেন্সের ফটোকপি দিয়ে থাকি আমরা, আমার আইডি কার্ডে ফটোকপি দিই। অনেকজন মনে করে যে আমি গ্রাম থেকে শহরে দিব, মানুষটা কিরকম, কারণ সবাই তো আর ভাই চিনে না, সবাই তো চিনে না, আর সবাই তো দেখা অনলাইনটা মানে যেরকম ভালো আছে, যার খারাপও আছে তার। তো এই ক্ষেত্রে আমি আমার ডকুমেন্ট দিয়ে, আমি এই যেমন এই ভাইরে আমার 4টা ডকুমেন্ট দিচ্ছি, আমার আইডি কার্ডে ফটোকপি দিচ্ছি, ইনশাল্লাহ কোনো সমস্যা না। আমার অ্যাকাউন্টের নাম্বার দেওয়া আছে, সে আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাই দিচ্ছে, আমি মা পানার 3 দিন পরে আমার অ্যাকাউন্ট নাম্বারে টাকা পাঠাই দিচ্ছি। ওকে, তো ধন্যবাদ রহমান ভাই। সুপ্রিয় ভিউয়ার, আমরা এই যে RTS এন্টারপ্রাইজের যে মানে লোকেশনটা একদম মেন রোডের সাথে, এবং তাদের এই জায়গাটায় যে অটো রিক্সা, ইঞ্জিন চালিত রিক্সা, এই যে দেখতে পাচ্ছেন ওই পাশে পান্না ব্যাটারি, যে ব্যাটারির যে ফ্যাক্টরির পাশে তাদের এখানে, এবং এই কারণে এই জায়গাটায় প্রচুর শব্দ নয়েজ হয়েছে। আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে এই নয়েজগুলো কাটানো সম্ভব হয়নি, এই নয়েজের মধ্যে আমাদের ভিডিওটা করতে হয়েছে। আশা করি ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যারা এই ধরনের গেট বানাতে চান, আপনারা কিন্তু ভিডিওটি শেয়ার করে রাখবেন, শেয়ার করে রাখলে পরবর্তীতে সহজে খুঁজে পাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।